তার একমাত্র সম্বল উটটাকে মরুভূমির মধ্যে হারিয়ে ফেলেছে। অতঃপর সারা দুনিয়াটাকে এই উটটাকে খুঁজলো, সে পাইল না। হঠাৎ করে দূর দিকে তাকিয়ে দেখলো ওই উট কাঁধ ডুলাতে ডুলাতে তার মালিকের কাছে আসতেছে। বলেন সুবহানাল্লাহ। আপনার সন্তান যদি হারিয়ে যায়, আপনার ছেলের ঘরের মেয়ে যদি হারিয়ে যায়, আপনার কন্যার সন্তানগুলো যদি হারিয়ে যায়, আপনি কত পেরেশান হয়ে যাবেন, কত অস্থির হয়ে যাবেন। আর যখন দেখবেন পেপারের মধ্যে বিজ্ঞাপন দেওয়ার পরে, মসজিদের মাইকগুলোতে বিজ্ঞাপন দেওয়ার পরে, রাস্তাঘাটে প্রচার প্রসারণা করার পরে হঠাৎ করে যখন দেখবেন আপনার হারিয়ে যাওয়ার সন্তানটি দূর থেকে আপনার কাছে দৌড়ে দৌড়ে আসতেছে, আপনার কাছে যেমন আনন্দ লাগবে। আমার নবী বললেন, ও আমার উম্মতেরা শোনো, তোমরা যখন গুনাহ করতে করতে নিজের জীবনটাকে তছনছ করে ফেলো, যখন তোমরা তোমাদের নফসের উপরে জুলুম করতে করতে নফসটাকে কালো বানিয়ে ফেলো, আল্লাহ রাব্বুল আলামিনের এমন কোনো নফরমানি নাই, তোমরা নফরমানি করো নাই। কিন্তু যেদিন তোমরা নিজেদের ভুল বুঝতে পেরে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে তওবা করো, আমার আল্লাহ ওই সন্তান হারিয়ে গেলে যেমনি ভাবে বাবা মা খুশি হয়ে যায় ফেরত পাওয়ার পরে, ওই উটটি পাওয়ার পরে উটের মালিক যেমনি ভাবে খুশি হয়ে গিয়েছে, বান্দা সারা জীবন অন্যায় করার পরে, গুনাহ করার পরে যদি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে ক্ষমা চায়, তওবা করে, আমার আল্লাহ তার চাইতেও বেশি খুশি হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমরা গুনাহ করব, গুনাহ করা আমাদের ফিতরাতগত অভ্যাস, আমাদেরকে গুনাহ করতে হবে, কারণ আমাদের পিছনে শয়তান লেগে আছে। তো গুনাহ আমরা করব, ক্ষমাও আমরা, ঠিক কিনা বলেন? আর আমার আল্লাহ বলতেছেন শুধু তওবা করলে হবে না, ওয়াসলাহু, নিজেকে পরিশুদ্ধ করতে হবে। ওয়াসলাহু মানে কি জানেন? ওয়াসলাহু মানে হচ্ছে আপনি যে গুনার ব্যাপারে তওবা করতেছেন, সবাই খেয়াল করেন, আপনি যে গুনার ব্যাপারে তওবা করতেছেন, এই গুনাহ থেকে কমপ্লিট ফিরে আসবেন। কথা বুঝতে পারছেন? ধরেন এক লোকের নামাজ পড়ার অভ্যাস নাই, কথা বুঝতে পারছেন? ইচ্ছা করে নামাজ ছেড়ে দেওয়া কবিরা গুনাহ, ঠিক কিনা বলেন? এখন কোন একজন ব্যক্তি উনি নামাজ পড়ে না, এখন উনি তওবা করতেছেন, আল্লাহ আমি যে পিছনের নামাজগুলো পড়ি নাই, তুমি আমাকে ক্ষমা করে দাও। এখন আমি তওবা করে ফেলছি, এখন আমাকে কি করতে হবে? শুধু তওবা করলে হবে না, আমার আল্লাহ বলছেন ওয়াসলাহু, সংশোধন করতে হবে। কি করতে হবে? সংশোধন। এখন সংশোধনটা কিভাবে করব? আগামী ওয়াক্ত থেকে আর এক ওয়াক্ত নামাজও জীবনে কাজা করব। সুবহানাল্লাহ বলেন না? কোন বান্দা যদি ঘুষ খায়, কোন বান্দা যদি সুদ খায়, কোন বান্দা যদি জেনা করে, কোন বান্দা ব্যভিচার করে, কোন বান্দা যদি পরের হক নষ্ট করে, আল্লাহর হক নষ্ট করে, ওই বান্দা মনে মনে তওবা করেছে, আল্লাহর কাছে ক্ষমা চেয়েছে, আমার আল্লাহ বললেন, ও বান্দা শুধুমাত্র তওবা করলে হবে না, শুধুমাত্র ক্ষমা চাইলে হবে না, তুমি আমার সাথে ওয়াদা করো জীবনে কোনোদিন তোমার দ্বারা আর এই অন্যায় সংগঠিত হবে না। বলেন সুবহানাল্লাহ। আর যে ব্যক্তি এইভাবে নিজেকে সংশোধন করে নেয়, নিজের নফসকে পরিবর্তন করে নেয়, নিজের নফসকে পবিত্র করে নেয়, আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার জন্য ঘোষণা করে দিচ্ছেন, ফা ইন্নাল্লাহা গফুরুর রহিম, আমার আল্লাহ ওই বান্দার জন্য সব সময় ক্ষমাশীল, আমার আল্লাহ দয়া আর ক্ষমা ওই বান্দার জন্য কিয়ামত পর্যন্ত খোলা। বলেন সুবহানাল্লাহ। তাহলে আমরা তওবা করতে পারবো তো ইনশাআল্লাহ? এবং শুধু তওবা করলে হবে না, যেই গুনাহ থেকে আল্লাহর কাছে তওবা চাইবো, ওই গুনাহ জীবনে কোনোদিন আর করব